কেন যাবেন আপনি মহাকুম্ভ? এত কোটি কোটি মানুষ গেছে তাই আপনি যাবেন? সবার আগে ভাবুন যে এত কোটি কোটি মানুষ কেন গেছে মহাকুম্ভে? সবাই কি নিজের পাপ ধোয়ার জন্য মহাকুম্ভে গেছে? নাকি সবাই তীর্থ করতে গেছে? নাকি সোশ্যাল মিডিয়ার ক্রেজ দেখে এমনিই চলে গেছে? নাকি সস্তায় ঘুরতে যাওয়ার একটা বেশ ভালো প্ল্যান, কারণ ওখানে খাবার এবং শোবার জায়গাও ফ্রি ছিল তাই গেছে? কোনটা? কারণ বিভিন্ন জনার ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আপনি যাবেন কারণ এই মহাকুম্ভের পরে নেক্সট বা আগামী মহাকুম্ভ আয়োজন হবে 144 বছর পর 2169 সালে। তখন হয়তো আপনি বেঁচে থাকবেন না, আপনার ছেলেপিলেও বেঁচে থাকবে না, কিন্তু আপনার নাতিপুতিরা বেঁচে থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার নাতিপুতি যদি কোনো কারণে যেতে না পারে, সেটা মানসিকভাবে সে হয়তো কিছুটা দুর্বল হতে পারে, সে শারীরিকভাবে দুর্বল হতে পারে, স্যার পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে সে যেতে পারছে না, তখন আপনি একমাত্র তার মোটিভেশন হয়ে দাঁড়াবেন। তখন শুধুমাত্র আপনার কথা ভেবে আপনার নাতিপুতিরা আগামী 2169 সালে যে মহাকুম্ভের আয়োজন হবে সেই মহাকুম্ভে অংশগ্রহণ করতে পারবে। যদি একান্তই কোনো কারণে সে না পারে, তাহলে কোনো একজন মানুষ, সেটা তার বন্ধু হতে পারে, সেটা তার পরিবারে কোনো মানুষজন হতে পারে, সেটা আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীও হতে পারে, যারা আপনার নাতিপুতিকে এটা বলবে যে তোরা এখন যেতে পারছিস না, আর আজ থেকে 144 বছর আগে তোদের দাদু কিংবা দাদুর বাবা তারা কষ্ট করে মহাকুম্ভে গিয়েছিল এবং সুরক্ষিত ফিরেও এসেছিল, তাই তোদের যাওয়া উচিত। তো এই কথাটা ভেবেও কিন্তু তারা মহাকুম্ভে যেতে পারবে। আর এভাবেই তারা নিজের সংস্কৃতির সঙ্গে নিজের ধর্মের সাথে অ্যাটাচ থাকতে পারবে, নিজের সংস্কৃতি এবং ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ ধর্ম এবং সংস্কৃতি এটা হচ্ছে অনেকটা গাছের শিকড়ের মতো। যদি গাছের শিকড়টা কাটা যায়, তাহলে কোনো কারণেই সে যত বড় বৃক্ষই হোক না কেন বেঁচে থাকতে পারবে না। তাই বংশ পরম্পরায় ধর্মকে রক্ষা করতে, বংশ পরম্পরায় সংস্কৃতিকে রক্ষা করতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহাকুম্ভে আপনার যাওয়া উচিত। পরবর্তী প্রজন্মকে আগামী মহাকুম্ভে যোগদান করার জন্য এইবার মহাকুম্ভে আপনার যাওয়া উচিত। 2025 এই মহাকুম্ভ টোটাল 40,000 হেক্টর জায়গার উপরে আয়োজন করা হয়েছে। এই 40,000 হেক্টর জায়গাকে মোট 24টি সেক্টরে ভাগ করা হয়েছে, যার মধ্যে ত্রিবেণী সঙ্গম হলো 3 নম্বর সেক্টরে। মহাকুম্ভে যাওয়ার জন্য উত্তরপ্রদেশে মোটামুটি 3টি স্টেশন আপনি পাবেন। 3টি স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার। সেই 10 কিলোমিটার পথ আপনাকে পায়ে হেঁটেই অতিক্রম করতে হবে। সড়ক পথে টোটাল 7টি আপনি পয়েন্ট পাবেন, যে 7টি পয়েন্ট দিয়ে ত্রিবেণী সঙ্গম পৌঁছাতে পারেন। তার আগে অবশ্য গাড়ি পার্কিং করার জায়গা করা হয়েছে। সড়ক পথ খুবই সুগম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরকে জানিয়ে রাখি, যমুনা নদীর ওপরে 30টি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছে, যার ওপর দিয়ে বহু মানুষ হেঁটে চলে যাবে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এখানে বহু মানুষের শোবার এবং খাবার বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আকাশপথে ড্রোনের মাধ্যমে এবং জলপথে বোটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এরই সাথে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীরা সবসময় সজাগ এবং সতর্ক রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, আপনি যে ভয়ে যেতে পারছেন না কুম্ভ মেলায়, সেই ভয়কে অতিক্রম করে আপনার থেকেও দ্বিগুণ বয়সী মানুষরা সুস্থভাবে বাড়ি ফিরেছে। হ্যাঁ, 13ই জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। এরই মধ্যে 30 কোটিরও বেশি মানুষজন মেলা থেকে শাহী স্নান করে, অমৃত স্নান করে বাড়ি ফিরেছেন। তাই লোকের কথায় কান না দিয়ে আপনি বেরিয়ে পড়ুন শাহী স্নান বা অমৃত স্নানের জন্য। এখন অবশ্য ভিড় অনেক কম হয়ে গেছে, চাইলে আপনি খুব সহজেই অমৃত স্নান করে আসতে পারেন, 144 বছরের এই মহাকুম্ভের সাক্ষী হয়ে থাকতে পারেন এবং আগামী প্রজন্মকে একটি সঠিক দিশা দেখাতে পারেন।